আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। কক্সবাজার ট্যুরে গিয়েছিলাম, তার দ্বিতীয় দিনের ভিডিও নিয়ে কিন্তু আমি চলে এসেছি। আশা করছি কাছের ও দূরের যারা আমার এই ভিডিওটি দেখছেন, আপনারা আমার এই ভিডিওটিকে পছন্দ করবেন, আপনাদের ভালো লাগবে। বেশ আরাম করেই আমরা দেরি করে ঘুম থেকে উঠেছি, রান্নার চিন্তা নেই, কোনো টেনশন নেই, কারো কোনো কর্মজীবনে ফিরে যাওয়ার কোনো পেরেশানি নেই। তো উঠে নাস্তা করে এখন চলে যাচ্ছি আমরা। আমাদের মূল উদ্দেশ্য ছিল ইনানি বিচ, তারপরে বেশ কয়েকটা বিচ রয়েছে, পাটোয়ার টেক, এই সমস্ত জায়গাগুলোকে দেখা। তবে যেহেতু ইনানি বিচটা এর আগে বহুবার দেখেছি, যতবারই কক্সবাজার গিয়েছি, আমার ইনানি বিচ নেমে বিচটাকে দেখার থেকে না, এই যে চারপাশের যে পাহাড়, ছোট ছোট পাহাড়গুলা, প্রাকৃতিক দৃশ্যগুলো যে দেখি, এগুলো না অনেক বেশি ভালো লাগে। আর প্রকৃতি বরাবরই আমাকে টানে, সেটা হোক জঙ্গল, গাছপালা, পাহাড়, সমুদ্র, যাই হোক না কেন প্রচণ্ড রকমের টানে আমাকে। আর মনটা না একদম, এটা আল্লাহ পাকের প্রদত্তই বলবো, এত বেশি ফ্রেশ হয়ে যায়, মনের যত জমানো যা কিছুই থাকে না কেন সেটা দূর হয়ে যায়। মনে হয় যেন যে আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক অনেক ভালো রেখেছেন। হোটেল থেকে রওনা দিয়েই কিন্তু বেশ খানিকটা পথ আসার পর ফান ফেস্ট বিচটা পরে প্রথমেই, তাই ভাবলাম যে এটাতে নামি, এবং এটাতে প্রচুর দর্শনার্থী যারা রয়েছেন তাদের সমাগম দেখতে পাচ্ছিলাম। প্লাস খুব হাতে গোনা সিলেক্টিভ কিছু টুকিটাকি দোকান ছিল, সেগুলো দেখেই বুঝলাম যে না, এখানে মোটামুটি মানুষ আসে। আর কাঠের এই সাঁকোটা দিয়ে যেতে আমার এত ভালো লেগেছে। দুই পাশেই পানি, সামনে তো ঝাউবন, তারপরেই সমুদ্র, পেছনে আমার পাহাড়, মানে আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের এত সুন্দর নিদর্শন দেখে আল্লাহ পাকের শুকরিয়া আদায় করব না তো আর কি করব। খুব স্বাভাবিক কারণেই আমি যেহেতু ভিডিও করছিলাম, সবার পেছনেই আমি অবস্থান করছিলাম। তবে আমার মনে হয় যে আমি ভিডিও করছি, পাশাপাশি নিজে উপভোগ করছি প্রাকৃতিক দৃশ্য, এটাতে আমার মোটেও ডিস্টারবেন্স হচ্ছিল না। আমি আগে নিজে দু চোখ ভরে দেখে নিচ্ছিলাম, তারপর ভিডিও করছিলাম। আর আমার সবচাইতে ফানফেস্ট বিচের এই জায়গাটুকুতে ভালো লেগেছে ঠিক এই পোর্শনটা। জাস্ট ইম্যাজিন করেন যে সামনে সাগর, দুই পাশে ঝাউবন, আপনি বালুর রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, ওই মুহূর্তে না আমার ভেতর থেকে এত বেশি ভালো লাগা কাজ করছিল। আর এই প্রথম কিন্তু আমি এই বিচটাতে আসলাম, যার কারণে এক্সাইটমেন্টটা তো ভীষণ রকমের ভালো ছিল। আকাশের ওই নীল যেন আমাকে হাতছানি দিয়ে ডাকছিল, আর বারবারই বলছিল যে আল্লাহ পাকের কোন নিদর্শন, কোন শুকরিয়া থেকে তুমি বিমুখ হয়ে থাকবে, তোমাকে শুকরিয়া আদায় করতেই হবে আল্লাহ পাকের এত অপূর্ব নিদর্শন দেখে। তো মন ভরে শুধু আল্লাহ পাকের শুকরিয়া আদায় করছিলাম। একটা বীচ দেখা শেষ হয়েছে, তো আমরা রওনা দিচ্ছিলাম আরও যে বীচগুলো রয়েছে সেগুলো দেখবার জন্য। তো মাঝখানেই তো সেনাবাহিনীর যে চেকিং পয়েন্টটা পড়ে লোহার ব্রিজের কাছে, সেটার সম্মুখীন হয়েছিলাম। গতবারের যে বীভৎস অভিজ্ঞতা ছিল, এবার অভিজ্ঞতাটা কিন্তু অন্যরকম হয়েছে। গতবার মোটামুটি 2 থেকে 3 ঘন্টা এই ব্রিজটা পার হওয়ার জন্য আমরা অপেক্ষা করেছি, এত পরিমাণ জ্যাম ছিল। বাট এবার হয়েছে কি, আমাদের যে গাড়ি চালকটা ছিলেন তিনি প্রচণ্ড রকমের চালাক ছিলেন, কিভাবে যেন চিপে দিয়ে একদম নিয়ে এসেছে আমাদের। তো ইনানি বিচ একদম ঘেঁষা, যে জায়গাটা যেখানে গাড়িগুলো পার্ক করতে হয়, সেখানেই আমরা অপেক্ষা করছিলাম। কারণ আমরা এসেছিলাম দুটো গাড়িতে, তো আমাদের যে গাড়িটা, এখানে আমরা মোটামুটি ছিলাম 5 জন। তো আমরা 5 জন তো এসে পড়েছি, তবে আব্বু আম্মু আমার ভাই ভাবি যে গাড়িতে ছিল ওটা আসতে পারেনি। তো আমরা মাঝখানে চা খেয়েছিলাম, তো চা খেয়ে আবার শুরু করে দিলাম যখন অপর গাড়িটি আসলো। এই বিচটা হচ্ছে লাল কাঁকড়ার বিচ। প্রত্যেকটা বিচই এত বেশি সুন্দর, কোনটা রেখে কোনটা দেখব। আর এখন আমরা এসেছি একটু রেস্ট নিতে। আমরা সানসেট ক্যাফে, যেটা এটাতেই আমরা দুপুরে খাওয়া দাওয়া করব। এই ক্যাফেটা আমার দুর্দান্ত ভালো লেগেছে। এটার যে ডেকোরেশনটা, একদম হৃদয় ছুঁয়ে যাওয়া ডেকোরেশন। আমি দেখেছি আমাকে না গ্রামীণ প্রাকৃতিক জিনিসগুলো বেশি অ্যাট্রাক্ট করে। খুব ঝাঁ চকচকে আধুনিকায়নের যে বিষয়টা, ওটা না আমাকে কম টানে। এই যে বাঁশ বেত দিয়ে যে সাজিয়েছে, কাঠের সিঁড়ি ব্যবহার করেছে, এত ভালো লেগেছে আমার কাছে। প্লাস এদের খাবার দাবারের মানও কিন্তু মাশাল্লাহ বেশ ভালো ছিল।
আর প্রচুর ভিড় ছিল এখানে। হোটেল তুলনামূলক তো কম সুগন্ধা কিংবা লাবণী পয়েন্টের তুলনায়। তো যাই হোক, এই তো আমরা অপেক্ষা করছিলাম আমাদের নির্দিষ্ট যেই টেবিলটা আমরা চাচ্ছিলাম সেটার জন্য। পাশাপাশি সুন্দর কিছু ক্লিপস নিয়ে নিয়েছি। আমার ভাতিজি আর ভাতিজা তো একদম বিন্দাস হয়ে রয়েছে। তো অবশেষে আমরা টেবিল পেয়ে গিয়েছি এবং অর্ডার করা হয়েছে। এদের অর্ডারটা করার পরে খাবার দিতে খানিকটা সময় লেট হয়েছিল। আর ওই ফাঁকে আমরা পরিবারের সবাইকে নিয়ে খানিকটা স্ন্যাপ নিয়ে নিলাম। তো এই তো আমরা বসেছি, আমাদের খাবারও চলে এসেছে। যেহেতু 10 জন মানুষ ছিলাম আমরা, খাবার তো সবার আইটেমটা এক ছিল না, এক একজন এক একটা খাচ্ছিল, তো আসতে একটু খানিকটা লেট হয়েছে, সেটা কোনো ব্যাপার ছিল না। তো এই তো সবার পছন্দ মতো খাবারটা নিয়ে নিয়েছে। আর এই জায়গার বিশেষ করে আলু ভর্তাটা এত বেশি ভালো লেগেছে। বাসায় তো কতই আলু ভর্তা করি, এত কেন মজা হয় না আমি জানি না ওরা কোন রেসিপি ফলো করে। আর ডালটাও কিন্তু দুর্দান্ত ছিল, মাছটা তো ভালো ছিলই। তো খাওয়া দাওয়ার পর আমরা পাটুয়ার টেক এসে ভাবলাম যে সমুদ্রকে দেখব, সমুদ্রেতে এসে তার পানিতে পা ভিজাবো না, হাত ভিজাবো না, এটা তো হতে পারে না। তো এসে এই জায়গাটাকে খানিকটার সময় উপভোগ করলাম। আর প্রত্যেকটা ঢেউ জানান দিচ্ছিল যে আমরা আছি। তো ওদের অবস্থান মেনে নিয়ে তারপর তো বাসায় ফেরার পালা। চলে যাচ্ছিলাম বাসায়। এত রাত হয়ে গিয়েছে, পর্যটন এরিয়া খুব স্বাভাবিক আলো ঝলমলে থাকবে। তবে পাটুয়ার টেক থেকে সুগন্ধা পয়েন্ট কিংবা লাবণী পয়েন্ট পর্যন্ত আসার যে রাস্তাটা সন্ধ্যার সময় বেশ নির্জনই থাকে। যদিও প্রচুর গাড়ি চলাফেরা করে, তবে একটু তো নির্জন থাকেই। সন্ধ্যায় বাসায় ফিরে কিন্তু রেস্ট নিয়েছি। তারপর রাতের খাবার দাবার কমপ্লিট করে এখন যেই ফুটেজটা দেখছেন এটা কিন্তু রাত 12টার ফুটেজ। তো যে কয়দিনই আমরা ছিলাম কক্সবাজার, আমাদের উদ্দেশ্য ছিল রাত 12টা থেকে 2টো কি 3টা পর্যন্ত বিচে বসে থাকা। তো যারা ছোট, এই যে গোলাপি কালারের সোয়েটার পরে ছোট বাচ্চা, তার পাশে 2জন রয়েছে। তো তারা ছোট যেহেতু 3জন, তারা 3জন তো পানি নিয়ে একদম ফুল এক্সাইটমেন্টে রয়েছে। কিন্তু আমরা যারা বড় ছিলাম তারা ছাতার নিচে বসে চাঁদের আলোয় চন্দ্রবিলাস করছিলাম। আর সেই দূরের চাঁদটাকে কতটা কাছে মনে হচ্ছিল জুম করে। তো যাই হোক, প্রত্যেকটা জিনিস যদি সুন্দর জিনিসগুলো এইভাবে একদম জুম করে নিজের হাতের মুঠায় চলে নিয়ে আসা যেত কতই না ভালো হতো। কিন্তু তা তো আর সম্ভব নয়, দূর থেকেই দেখতে হবে আর উপভোগ করতে হবে। তো অনেকটা সময় কাটানোর পর দেখলাম বিচ, এটা লাবণী বিচ ছিল, একদমই খালি হয়ে গিয়েছিল অলমোস্ট। তো হাতে গোনা কয়েকজন মানুষ ছিল, তার মধ্যে আমরাও ছিলাম। তো এখন বাসায় ফেরার পালা সবাইকে নিয়ে। আমার এই ভিডিওটি যদি আপনারা ইউটিউবের মাধ্যমে দেখে থাকেন তবে বলবো প্লিজ আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর যারা ফেসবুকের মাধ্যমে দেখছেন তাদের বলবো প্লিজ আমার ফেসবুক পেজটিকে ফলো করবেন। ভিডিও ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করে জানাবেন আপনারা কে কোথা থেকে আমার এই ভিডিওটি উপভোগ করছেন। আদৌ উপভোগ করছেন কিনা সেটাও কিন্তু আপনারা জানাতে পারেন। বিচ থেকে চলে এসেছি একদম হোটেলের নিচে। উপরে যাওয়ার আগে ভাবলাম গরম গরম চা খেয়ে তারপরে উপরে উঠি। তো এই তো চা খাচ্ছি। আর আজকের এই ভিডিওটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।